মিরপুর টেস্টে চতুর্থ দিনে তখন চলছে লাঞ্চ ব্রেক, আর দর্শকরা গ্যালারি ছেড়ে দাঁড়িয়ে আছেন একাডেমি মাঠের এক কোনায়, তাকিয়ে আছেন অনুশীলন নেটের দিকে। শুধু তাই নয়, উপস্থিত সাংবাদিকদের ক্যামেরার সব ফোকাসও একই দিকে, কেননা অনুশীলনে নিজের ব্যাটিংটা করছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। দেখা গেল অনুশীলন নেটে বাবর আজমের পাশের নেটেই অনুশীলন করছিলেন শরীফুল ইসলাম এবং তানজিদ তামিমও। দুজনের তর্কের সমাধান দিতে দেখা গেল বাবর আজমকে। এই তিনজনই এবারের পিএসএল খেলেছেন পেশওয়ার জালমির হয়ে। তিনজনের মাঝে মিল আছে আরও একটি, তিনজনের কেউই নেই মিরপুর টেস্টের বাংলাদেশ এবং পাকিস্তানের মূল একাদশে, তিনজনই আছেন বাইরে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বাবর আজম নেই মিরপুর টেস্টে। ঠিক ম্যাচের আগের দিন তড়িঘড়ি করে ছেড়েছিলেন অনুশীলন। তখন কারণটা জানা না গেলেও রাতে পাকিস্তান টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয় ইনজুরির কারণে এই ব্যাটার খেলবেন না মিরপুর টেস্ট। তারপর থেকেই শুরু হয় বাবর আজমের ফেরার প্রক্রিয়া। মিরপুর টেস্ট চলাকালীন প্রায় প্রতিদিনই হাজির হয়েছেন হোম অফ ক্রিকেটের একাডেমি মাঠে, করেছেন নিজের ব্যাটিং অনুশীলন, দৌড়ে রান নেন, বল খেলেই দেন ইয়ো টেস্টও। আর তাতেই বোঝা যায় মিরপুর টেস্ট না খেলতে পারলেও সিলেট টেস্টের জন্য আছেন পুরোপুরি ফিট। কিন্তু শুধু ফিট থাকলেই তো আর হবে না, করতে হবে নিয়মিত স্কিল অনুশীলনটাও। সে কারণেই প্রতিদিনের মতো আজকেও বাবর আজম হাজির হয়েছিলেন একাডেমি মাঠে নিজের দলের কোচিং স্টাফের সদস্য এবং থ্রোয়ারদের নিয়ে। ঘড়ি ধরে প্রায় ঘন্টা খানেক এই ব্যাটার করেছেন নিজের ব্যাটিংটা। বোঝাই যাচ্ছে মিরপুর টেস্ট খেলতে না পারার আক্ষেপ এই ব্যাটার পূরণ করতে চাইবেন সিলেট টেস্টেই, আর সে কারণেই নিচ্ছেন ব্যাট হাতে এমন প্রস্তুতি। তবে বাবর আজমের মাথা ব্যথার কারণ হতে পারেন পেশওয়ার জালমিরই আরেক টাইগার পেসার নাহিদ রানা। বাবর আজম যতক্ষণ অনুশীলন করেছেন নিজের ব্যাটিং, তার পুরোটা সময়ই বাবরের অনুশীলন গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন নাহিদ রানা। এর পেছনে আছে সুনির্দিষ্ট ব্যাখ্যাও। বাবর আজম এবং নাহিদ রানা লাল বলের টেস্ট ম্যাচে এখন অব্দি মুখোমুখি হয়েছেন দুইবার। রাওয়ালপিন্ডির সেই দুই টেস্টের 4 ইনিংসে বাবর আজমকে রানাই আউট করেছেন দুবার। তাই এবার সিলেট টেস্টেও নাহিদ রানার দিকেই থাকবে বাড়তি নজর, বিশেষ করে যখন বাবর আজম করতে নামবেন নিজের ব্যাটিংটা। তবে সিলেট টেস্টে সম্ভাবনা আছে নাহিদ রানার না খেলারও, কেননা রানার ওয়ার্কলোড নিয়ে বেশ সিরিয়াস টিম ম্যানেজমেন্ট। ফিল সিমন্স সিরিজ শুরুর আগেই বলেছিলেন রানার প্রথম টেস্টের বোলিং দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে সিলেট টেস্টে তাকে খেলানো হবে কিনা। তবে দর্শকরা নিশ্চয়ই চাইবেন নাহিদ রানা এবং বাবর আজম আরও একবার হোক লাল বলে মুখোমুখি। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।